এইচএসসি 2026 ব্যাচ। আমার হাতে এইটা কি, আমার হাতে হচ্ছিল 14 দুগুণে 28 নাম্বার। কিভাবে? হিসাব বিজ্ঞানের ক দাগের একটা শর্ট সাজেশন, অ্যান্ড এই সাজেশনটার এই যে আমাদের হাতে যে দুইটা দেখতেছে, একটা হিসাব বিজ্ঞান প্রথম পত্র, একটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, এই পিডিএফটা এই ভিডিওর কমেন্টেই তোমরা পেয়ে যাবে। এখন এই কয়ের সাজেশন, এটার গুরুত্বটা আগে তুমি একটু বুঝে নাও, একটু সংক্ষেপে আমি জাস্ট বলবো। তোমরা কিন্তু জানো তোমাদের সৃজনশীল হয় হচ্ছিল ক, খ এবং গ। হিসাব বিজ্ঞানের আমি কথা বলছি, হিসাব বিজ্ঞানে, ঠিক আছে? হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। কতে আমরা জানি নাম্বার থেকে 2, খতে থাকে হচ্ছে হলো 4 এবং গতে হচ্ছে হলো 4। তোমাদের কিন্তু 4টা প্রশ্ন আসে না, তোমাদের প্রত্যেকটি সৃজনশীল 3টা প্রশ্ন আসে, এটা তোমরা সবাই জানো। তাহলে 4 আর 4 8 আর 2 10। এখন আমি তোমাদের প্রথম যে সাজেশনটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে হলো এই 2 নাম্বারের। স্যার 2 মার্কের জন্য এতগুলো প্রশ্ন করতে হবে? তো জিনিসটা একটু বুঝি আমরা। তো জিনিসটা হচ্ছে হলো এটা, যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমাদের টোটাল আর্থিক বিবরণী সহ, মানে নবম অধ্যায় সহ টোটাল আমাদের 60টা সৃজনশীল উত্তর করতে হবে। তো 60টা সৃজনশীলেরই ক দাগের উত্তর করতে হবে। তো ক দাগে কয় নম্বর? আমরা জানি ক দাগে হচ্ছে হলো 2 নাম্বার, তার মানে 7 দুগুণে হচ্ছে হলো 14 নম্বর। কেমন? তো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রেও আমাদের 60টা সৃজনশীল করতে হবে, টোটাল 11টা সৃজনশীল আসবে, তার ভিতর থেকে 60টা সৃজনশীল উত্তর করতে হবে। আচ্ছা, এখানেও 60টা সৃজনশীলের ক দাগের উত্তর করতে হবে, যার প্রত্যেকটা প্রশ্নের মান কত? 2। তাহলে 7 দুগুণে 14। এবার যদি তুমি দেখো এই 14 আর 14 টোটাল হচ্ছে হলো 28 নম্বর। তো এই 28 নাম্বার তোমরা কোন প্রশ্নটা গুলা পড়বা, কোন প্রশ্নগুলা বেশি ফোকাস দিয়ে পড়বা, সেই পিডিএফটা আমি তোমাদের জন্য একদম রেডি করে ফেলছি। অ্যান্ড ইনশাল্লাহ এর বাইরে কোনো কিছু আসবে না। এর বাইরে যদি প্রশ্ন করতে হয় কোনো বোর্ডের, তোমাদের তো টোটাল 9টা বোর্ড, তাহলে তাকে বইয়ের বাইরে থেকে প্রশ্ন করতে হবে, এটা আমি একদম ওপেনলি তোমাদের বলতেছি। তো সো এইখানে আমি, তোমরা অনেকে এটা নিয়ে অনেকে মজাও করতে পারো যে স্যার এত প্রশ্ন। তো দেখো এইচএসসি 25 ব্যাচে কিন্তু কমার্সের পোলাপান সব থেকে বেশি ফেল করছে হিসাব বিজ্ঞানে। কেমন? সো সতর্ক হও, শর্টকাটের পিছনে দৌড়ায়ও না। এখানে যে চ্যাপ্টারে কম দাও, যেমন হিসাব বিজ্ঞান পরিচিতি, এখানে কম দেওয়া, কম সাজেশন, সো কম প্রশ্ন ইম্পর্টেন্টে আমরা কম দিছি। যেখানে বেশি নবম অধ্যায় আর্থিক বিবরণী, এখানে আমরা প্রশ্ন দিচ্ছি 12টাই তোমাকে জানতে হবে, না জেনে তুমি এইচএসসি পরীক্ষা হলে যাইতে পারবা না। গেলে এই 14 দুগুণে 28 নাম্বার তোমার হাত ছাড়া হয়ে যাবে, এটা তুমি শিওর থাকো, 100% শিওর থাকো। অ্যান্ড এটা কিন্তু প্রথম পত্র। এরপরে দ্বিতীয় পত্রের সাজেশনটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এই যে উৎপাদন ব্যয় দেখো 12টা প্রশ্ন দিয়েছি। আবার যেখানে কম, অব্যবসায়ী প্রতিষ্ঠানে কম দিয়েছি। আবার ধরো মনে করে এই যে যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী পঞ্চম অধ্যায়, এখানে আমি 14টা প্রশ্ন দিছি। সো এর বাইরে তোমাকে আর কোনো কিছু লাগবে না। এখন এবং এগুলো তুমি কিভাবে সলভ করবা? এগুলো তুমি যখন সৃজনশীল সমাধান করবা, মনে করো একটা অধ্যায় তোমরা যখন পড়ো, যেমন আমাদের এফআরপিবি ফাইনাল ডিভিশন প্রিমিয়াম ব্যাচে আমরা যেভাবে পড়াই, যে কোনো একটা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের মনে করো যে কোনো একটা চ্যাপ্টার বা দ্বিতীয় কোনো যে কোনো একটা চ্যাপ্টার, প্রথমে আমরা যে জিনিসটা সুন্দর মতন ধরি সেটা হচ্ছে হলো বেসিক। আগে বেসিকটা বুঝি। স্যার এখন কি বেসিক শেখার? বাবা তুমি বেসিক না পারলে তো সৃজনশীল উত্তর করতে পারবা না। মানে সৃজনশীলে বেসিক ছাড়া তুমি সৃজনশীল কিভাবে উত্তর করবে? আগে তো তোমার নিয়ম কানুন জানতে হবে, তাই না? ওই নিয়ম কানুনটাই হলো বেসিক। দেন তোমাকে ওই অধ্যায়ের সিকিউ প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড সিকিউ প্র্যাকটিস যখন তুমি করবা, একটা অধ্যায় থেকে তো মিনিমাম তুমি 10 থেকে 15টা সৃজনশীল সমাধান করবা, যে কোনো একটা অধ্যায় থেকে। এর কম তো আর তুমি করবা না। তো একটা অধ্যায় থেকে যদি তুমি 10 থেকে 15টা সৃজনশীল সমাধান করো, সমাধান করার পরে তুমি এই যে শিটটা বা এই যে পিডিএফটা আমি তোমাদের দিচ্ছি, গিফট করতেছি, তুমি এই পিডিএফের যে কোনো একটা চ্যাপ্টার তুমি আগে বের করবা। বের করার পর দেখবা আচ্ছা ঠিক আছে, এখানে হিসাব বিজ্ঞান পরিচিতিতে প্রথমে বলছে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয়, আমি কি পারি? তোমাকে যদি আমি এখন মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করতে বলি, তুমি কি পারবা? আচ্ছা, এরপরে কি বলছে? স্যার প্রারম্ভিক মূলধনের পরিমাণ। আচ্ছা, প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করে, এটা কি তুমি পারো? এরপরে হচ্ছে কি উত্তোলনের পরিমাণ নির্ণয়, উত্তোলনের পরিমাণ কিভাবে নির্ণয় করে, তুমি কি পারো? সো এই যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন হচ্ছে একদম মানে মোস্ট ইম্পর্ট্যান্ট, এর বাইরে থেকে কিচ্ছু আসবে না। সো তুমি এক একটা অধ্যায় শেষ করবা, তারপরে দেখবা যে তুমি এইগুলা পারো কিনা। বা তুমি এও করতে পারো যে তুমি যখন একটা সৃজনশীল সমাধান করবা, তখন তুমি এইগুলো ওই সৃজনশীলের ভিতরে আসে কিনা এটা দেখবা। অ্যান্ড তুমি দেখবা তুমি 2015 সাল থেকে তুমি যদি হিসাব করো, 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত বোর্ড প্রশ্ন আসছে, ঠিক আছে, বোর্ড প্রশ্ন আসছে, তুমি দেখবা সব বোর্ড প্রশ্নে মানে কি বলে একদম রিপিট করছে এই প্রশ্নগুলো। কারণ এই প্রশ্নগুলো হচ্ছে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মানে এর বাইরে কোনো কিছুই হয় না, 5 স্টার। সো এই প্রশ্নগুলো তোমাকে সমাধান করতে হবে যদি তুমি এই 14 দুগুণে 28 নাম্বার তোমার করে পেতে চাও। অ্যান্ড এটাকে আমি এত গুরুত্ব দেওয়ার আরেকটা মূল কারণ কি জানো? সেটা হচ্ছে সৃজনশীলে তুমি যদি কদাক কোনো কারণে না পারো, কদাক যদি কোনো কারণে সামহাউ না পারো, ঠিক আছে, কদাকটা যদি তোমার ভুল হয়ে যায়, এরপরে কিন্তু খ গতে
আসলে ওই সেই কনফিডেন্টটা থাকে না। আর আমি এটা তোমাদের ভিতরে একটা কমন প্রবলেম দেখছি যে তোমরা অনেক সময় খদাক পারো হিসাব বিজ্ঞান স্টুডেন্টরা, তারপর হচ্ছে গদাক পারো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তোমরা এই কদাগ নিয়ে অনেক সময় ঝামেলার ভিতরে পড়ো, স্যার কদাগের কোনগুলো পড়বো, কদাগের তো সাজেশন হয় না, ঠিক আছে? তো এই যে তোমাদের জন্য আমি সাজেশন দিয়ে দিলাম। এর বাইরে তোমাদের 9টা বোর্ডে, তুমি ঢাকা বোর্ড হও, যশোর বোর্ড হও, কুমিল্লা বোর্ড হও, বরিশাল বোর্ড হও, দিনাজপুর বোর্ড হও, সিলেট বোর্ড হও, চট্টগ্রাম বোর্ড হও, ময়মনসিংহ বোর্ড হও, তুমি যে বোর্ডের স্টুডেন্টই হও না কেন, তুমি অবশ্যই এই যে আমাদের কদাগের এই যে সাজেশনটা আমি দিলাম, এর বাইরে ইনশাল্লাহ তোমাদের আর কিচ্ছু লাগতেছে না। এখন তোমার কাজ হচ্ছিল এই পিডিএফটা সুন্দর মতন ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? উইশ অল দ্য ভেরি বেস্ট। বিস্তারিত সাজেশন নিয়ে শীঘ্রই তোমাদের সামনে আসতেছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের উপরে। আসসালামু আলাইকুম।